নাম্বারিং যদি করা হয় যে শাকিব খান মানে 1 2 3 4 কে হবে, আমি বলেছিলাম 1 শাকিব খান, বলছে 2 আমি বলছি শাকিব খান, বলছে 3 আমি বলছি শাকিব খান, বলছে 4 আমি বলছি শাকিব খান। এরকম করে করে আসলে আমি 10 পর্যন্ত শাকিব খানকে বলেছিলাম। সো শাকিব খান যখন তার ক্যারিয়ার স্টার্ট করেন তখন বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিটা একরকম ছিল। তখন তিনি বলা যায় যে ফাঁকা মাঠে তিনি কাজ করতেন, সো ওনার বেশ স্টারডম তখন ছিল। মাঝে একটা সময় গেল যখন বাংলাদেশের এই সেক্টরটা একটু অস্থিতিশীল হয়ে পড়লো, হ্যাঁ, অনেক ঝামেলার মধ্যে গেল এবং শাকিব খানের কাছ থেকেও খুব বেশি কোয়ালিটিফুল মুভি আমরা কিন্তু পাই নাই। বাট সময় যত গেছে তিনি কিন্তু নিজেকে আরো অনেক বেশি ম্যাচিউর করেছেন, তিনি দেশের গন্ডি পেরিয়ে বাইরে গিয়েছেন, বাইরে কাজ করেছেন, তিনি নতুন ভাবে কামব্যাক করেছেন। আর রিসেন্টলি আমরা যদি দেখি শাকিব খানকে একদম অন্যরকম ভাবে তিনি আমাদের সবার মাঝে আসছেন এবং এই ঈদের কথা যদি বলতে হয়, এইবারের মুভির কথা যদি বলতে হয়, তার কস্টিউমের কথা যদি বলতে হয়, সেটা তো আসলে বলার অপেক্ষায় রাখে না, সবাই এটা নিয়ে প্রশংসা করছে বা করছে। সো আপনার কাছে কি মনে হয় যে একজন অভিনেতার বা একজন হিরোর এই কনসিস্টেন্সি থাকাটা কতটা দরকার বা এই কন্টিনিউটি থাকাটা কতটা দরকার? যদি শাকিব খানের যখন ক্যারিয়ার নিয়ে মানুষ যখন অনেক নেগেটিভ কথা বলছিল, যারা এই মুভি ওনার মুভি দেখে হচ্ছে গার্মেন্টস এর লোকজন, ওনার মুভি দেখে একদম লোয়ার ক্লাস লোকজন, তো উনি এইসব কথা চিন্তা ভাবনা করে যদি উনি কাজ করে যদি বন্ধ করে দিতেন তাহলে হয়তো উনি আজকে এই স্টেজে হয়তো আসতে পারতেন না, বা এখন উনি যেই পজিশনে আছেন বা এখন সবাই যেমন আগ্রহ দেখাচ্ছে তার ছবি দেখার, এটা হয়তো হইতো না। সো এটাকে আপনি কিভাবে দেখেন? না, আমার কাছে মনে হয় যে শাকিব ভাইকে যখন এই কথাগুলো বলা হতো তখন আসলে এটা জেলাসির জায়গা থেকে বলা হতো, কারণ ইন্ডাস্ট্রি আসলে আমাদের শাকিব ভাই তো আসলে অনেক কিছু সাক্ষী। সেটা হচ্ছে শাকিব ভাই যখন ছবি শুরু করে তখন অনেক হিরো ছিল, ফেরদৌস ভাই ছিল, রিয়াজ ভাই ছিল, রুবেল ভাই ছিল, দীপজল ভাই ছিল, মান্না ভাই ছিল। সো এগুলোর মধ্যে থেকে কিন্তু সে বের হয়ে আসছে এবং বের হয়ে এসে তারপরে সে তার জায়গাটা কিন্তু পাকাপোক্ত করার জন্য আস্তে আস্তে করে ইন্ডাস্ট্রির জন্য ভালো ভালো ছবি উপহার দিয়েছে এবং সেটার সাথে সাথে সে কিন্তু ট্রাই করছিল আরো ভালো ভালো কাজ করার জন্য। যেমন শিকারের রিলিজের পরে শাকিব খানের আমার কাছে মনে হয় যে 2-4-5 কোটি ফ্যান ফলোয়ার বেড়ে গেছে, টোটালি ডিফারেন্ট লুক ছিল। এবং আস্তে আস্তে করে এই যে চেঞ্জ গুলো, সেই চেঞ্জ গুলো সময়ের সাথে সাথে অ্যাবজর্ভ করা এবং অ্যাডপ্ট করাটা তার জন্য ইজি হয়েছে, কারণ যেহেতু তার একটা কঠিন একটা বেসমেন্ট ছিল যেখান থেকে সে স্ট্রাগল করে করে আজকে উঠে যায়। শাকিব ভাইও কিন্তু প্রথম যে ছবিটা আমার প্রাণের না, যে হাসিবুল ইসলাম মিজানের ছবিটা, আমি নামটা ভুলে গেছি, শাকিব ভাই, ফেরদৌস ভাই এবং শাবনূর, সেই ছবিতেও কিন্তু শাকিব ভাই কিন্তু একদম ইয়ে ছিল, মানে প্যারালাল ক্যারেক্টার ছিল না, শাকিব ভাই কিন্তু ক্যারেক্টারটা ছোট ছিল। সেই ক্ষেত্রে শাকিব ভাই কিন্তু ওখান থেকে বের হয়ে আসছে একদম। সো আস্তে আস্তে করে শাকিব খানের জায়গাটা তৈরি করে নিয়েছে এবং আমার কাছে মনে হয় এটা আস্তে আস্তে করে অনেক বেশি ডেভেলপড হচ্ছে, মানুষের ফ্যান ফলোয়ার আস্তে আস্তে করে এই জিনিসগুলো ভার্সেটালিটি দেখে ভালোবাসার পরিমাণটা আরো বেড়ে যাচ্ছে এবং আরো অনেক বছর আমার মনে হয় ইন্ডাস্ট্রি লিড করবে সে। ওকে, এই প্রশ্নটা যেহেতু করলেন, সো আবারও আসলে বলিউড বা হলিউডের তুলনা দিতেই হচ্ছে, বিকজ মুভির কথা আসলে বলিউডের দিকেই চলে যেতে হয়। সো বলিউড বা হলিউডে আমরা দেখি যারা হিরো হিসেবে যারা কাজ করে, যারা হিরো, তাদের কি মানে এজ ডাজন্ট ম্যাটার, তাদের 50 বছর কি 60 বছর কি 70 বছর, তারা কিন্তু হিরো হিসেবে কাজ করে যাচ্ছে। বাট বাংলাদেশের সিনারিওটা কিন্তু এরকম ছিল না একটা সময়। হ্যাঁ, বাংলাদেশে আপনার 35 বছর হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে, ওকে ফাইন, এবার হিরোর ক্যারেক্টার থেকে বাদ, এবার এখন হইতে হবে বড় ভাই, চাচা, বাবা, এই ধরনের ক্যারেক্টার চলে যেত। বাট গত কয়েক বছরে কিন্তু এই সিনেমাটা অনেকটাই চেঞ্জ হয়েছে। আপনার কাছে কি মনে হয় যে আপনি শাকিব খানের মধ্যে এই সম্ভাবনা কতটা দেখতে পাচ্ছেন, কিংবা আপনারাও সমসাময়িক যারা কাজ করছেন আপনাদের টার্গেটটা কি? কারণ একটা অভিনেতা সে যদি ওই প্ল্যাটফর্মে সে যদি একজন হিরো হিসেবে যদি কাজ করতে চায় দীর্ঘ সময়, 55 বছর পর্যন্ত, 50 বছর পর্যন্ত, 60 বছর পর্যন্ত, তাকে মানসিক ভাবে শারীরিক ভাবেও সেইভাবে ফিট থাকতে হবে। তো আপনারা এই বিষয়টা নিয়ে কতটা চিন্তা করেন বা শাকিব খানের ক্ষেত্রে এটা কতটুকু পসিবল বলে মনে করেন? আমার কাছে তো মানে পসিবল তো আমি এখনো দেখছি, কারণ হচ্ছে বেশ কয়েকটা ইন্টারভিউতে আমি বলেছিলাম যে আমাকে বলেছিল যে বাংলাদেশের নাম্বারিং যদি করা হয় যে শাকিব খান মানে 1 2 3 4 কে হবে, আমি বলেছিলাম 1 শাকিব খান, বলছে 2 আমি বলছি শাকিব খান, বলছে 3 আমি বলছি শাকিব খান, বলছে 4 আমি বলছি শাকিব খান। এরকম করে করে আসলে আমি 10 পর্যন্ত শাকিব খানকে বলেছিলাম। সো আমার কাছে মনে হয় যে স্টিল মানে তার যে জায়গাটা, সেই জায়গাটা আসলে একদম এক্সট্রিম একটা জায়গা তৈরি করা তার
ফ্যান বেসটা, এবং এইটা তার মধ্যে অবশ্যই আমার কাছে মনে হয় যে শাকিব খান দিয়ে আসলে এই ট্রেন্ডটা শুরু হয় বাংলাদেশে। একদম একদম। এবং আমার কাছে মনে হয় যে আপনাদের যারা ফ্যান ফলোয়ার আছেন, আমরা যদি শাকিব খানের কথা বলি কিংবা নীরবের কথা যদি বলি, আমরা যদি শুভর কথা যদি বলি, কিংবা যারা নায়ক হিসেবে যারা বাংলাদেশে কাজ করছে, এদেরকে আসলে বাংলাদেশের দর্শক নায়ক হিসেবেই দেখতে চাইবে যতদিন তারা স্ক্রিনে কাজ করে যান। তো আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, এবং এই আপনাদের যে মুভিগুলো রিলিজ পেতে যাচ্ছে সেগুলো নিয়ে অনেক শুভকামনা থাকবে। ক্যাসিনো নিয়ে কি বলতে চান? ক্যাসিনো নিয়ে অবশ্যই বলতে চাই, যারা হলে গিয়ে ছবি দেখে তারা ছবিটা দেখুক, এবং দেখলে আমার কাছে মনে হয় যে এটার মধ্যে যে একদম সিনেমা দেখার ঈদের যে টাইমটা, এই টাইমটা নষ্ট হবে না, এবং এটা এনজয় করার মতো একটা ছবি হবে ক্যাসিনো। পুরো মুভির ডিউরেশন কত? 2 ঘন্টা 16 মিনিট। 2 ঘন্টা 16 মিনিট। আর গান আছে কতগুলো? 4টা গান আছে। 4টা গানের মধ্যে একটা তো টাইটেল ট্র্যাক, একটা রোমান্টিক সং, একটা টিজিং সং এর মতো, আর একটা হচ্ছে আমার সাথে আরেকটা হিরোইন আছে, সেটা হচ্ছে দোয়েল। সো দোয়েলের সাথে একটা গান আছে, এই তো। ওকে, সো আশা করছি যে অনেক ভালো একটা মুভি আমরা পেতে যাচ্ছি, এবং যারা দর্শকরা যারা ওয়েট করে আছেন যে আপনাকে দেখবে, যারা আপনার ফ্যান ফলোয়ার যারা আছেন, তারা ডেফিনেটলি অপেক্ষা করছে সুন্দর একটা কাজের জন্য। সো ডিয়ার লিসনার্স, আমরা আমাদের আজকের শো এর একদমই শেষের দিকে চলে এসেছি। বিদায় নেওয়ার আগে আরো একবার একটু বলে নেই, এতক্ষণ আপনারা বিশেষ একটি আয়োজন দেখছিলেন, যে আয়োজনে আমাদের আজকের অতিথি ছিল জনপ্রিয় নায়ক নীরব, এবং তার কাছ থেকে আমরা শুনছিলাম ক্যাসিনোর নানা বিষয় নিয়ে আড্ডা। তো যাই হোক, আমরা একদম শেষ পর্যায়ে একটু নীরবের কাছে জানতে চাই, আমাদের যারা ভিউয়ার্স যারা আছেন বা লিসনার যারা আছেন, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? থ্যাংক ইউ। রেডিও টুডে 89.6 FM এর যারা দেখছেন এবং যারা শুনছেন, তাদের সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে বলতে চাই যে ঈদের দিন থেকে শুরু হচ্ছে, ঈদের দিন থেকে যে ঈদের ছবিগুলো আসছে, তার মধ্যে আমার একটি ছবি রিলিজ হচ্ছে, ছবিটার নাম ক্যাসিনো, এবং যেখানে বুবলি আছে এবং আমাদের সবার পছন্দের তাসকিন আছে, সেখানে দোয়েল আছে, সেখানে মুনিম আছে, মুনিম এহসান নতুন একটা ছেলে, দুর্দান্ত করেছে। হলে গিয়ে ছবিটি দেখবেন, এবং আমার কাছে মনে হয় আপনারা পুরো ঈদের যে সময়টা সিনেমার জন্য দিয়েছেন সেই সময়টা এনজয় করবেন। একদম, এবং মুভিটি দেখার পাশাপাশি ক্যাসিনোর গানগুলো আপনারা শুনতে পারেন, আর রেডিও টুডে FM 89.6 এ ক্যাসিনোর সবগুলো গান আপনারা নিয়মিত শুনতে পারবেন। সুতরাং গানগুলো শোনার জন্য রেডিও টুডে টিউন করে থাকেন, আর ছবিটা দেখার জন্য আপনারা সোজা চলে যান হলে। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তবে বিদায় নেওয়ার আগে নীরব ভাইয়ের সাথে একটা সেলফি তুলে রাখে, বিকজ ছবিটা অনেক বেশি হিট যখন হয়ে যাবে তখন আমরা তাকে কাছে পেতে নাও পারি। সো আমার পিছনে যারা যারা ছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো এই অনুষ্ঠানটা ধারণ করার জন্য, সহযোগিতা করতে। সো আমরা একটা সেলফি এখন তুলে নিচ্ছি। থ্যাংক ইউ নীরব ভাই। সো আশা করছি আপনার ঈদ অনেক বেশি ভালো যাবে, আমরা আরো অনেক বেশি আড্ডা দিব। ঈদের পর যখন মুভিটা রিলিজ হয়ে যাবে, যখন সুপার হিট হবে, তারপর আবারও আপনি আসবেন এবং অনেক বেশি আড্ডা দিবেন। তখন ভালো থাকেন, সুস্থ থাকেন, এন্ড ডেফিনেটলি আপনারা রেডিও টুডে FM 89.6 এর সাথেই থাকেন।